ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 4:45 মতো। ট্রেনের জন্য অপেক্ষা করছি স্টেশনে, কারণ এখন আমরা যাব দীঘা। বাঙালির হাতেখড়ি হয় দীঘা ভ্রমণ দিয়ে, তাই আর বসে থাকা কেন, বেরিয়ে পড়েছি। এখন আমরা চলেছি কাঁচরাপাড়া স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের একদম গায়েই বাস স্ট্যান্ড। এই যে বাসটা চলেও এসেছে, এই বাসে করে আমরা পৌঁছাবো সমুদ্র সুন্দরী দীঘাতে। চলো তাহলে আর দেরি না করে ঝটপট উঠে পড়ি। বাসে উঠে ত্রিদিবর বাবার সিটটা দখল করে বসে আছে, কিছুতেই উঠবে না। বাসটা ছাড়ার কথা ছিল 5:30টায়, 6টা বাজিয়ে দিয়েছে। এখন থেকে প্রায় ওই 6 ঘন্টার জার্নি। আশা করা যাচ্ছে 12টার মধ্যে আমরা পৌঁছে যাব। চলো তাহলে যাওয়া যাক। এই যে খুঁজতে খুঁজতে চলে এসেছি হোটেল শান্তিনিকেতনে। আগে থেকেই বুক করে রেখেছিলাম। এসে দেখছি যে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আমাদের বেশ পছন্দই হয়েছে। এই যে দেখো পুরো রুমটা। ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে চলো কিছু খেয়ে আসা যাক। সারাদিন তো বলতে গেলে মোটামুটি না খাওয়াই। হোটেলের নিচের ফ্লোরেই খাবারের সুন্দর ব্যবস্থা আছে। এই যে দেখেছো কি দারুণ দারুণ হাতে আঁকা ছবি। আর জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? ত্রিদীপের বাবা আগেই খেয়ে নিয়েছে। ত্রিদীপকে খাওয়াতে গিয়ে আমার একটু লেট হয়ে গেল। এখানে এসে ছেলেটা একটা পতাকা পেয়েছে, তাই নিয়ে সে কি আনন্দ আর খেলায় ব্যস্ত। কারণ ও তো এখন পতাকার সব রঙগুলোকে চিনতে শিখেছে। এখানের খাবারের স্বাদটা কিন্তু আমার বেশ পছন্দই হলো, তাই ভাবছি পরেও আবার আসবো এখানে খেতে। চলো রুমে যাই। সারাদিন যা ধকল গেল, এখন একটু গিয়ে বিশ্রাম নেব, তারপর বিকালের দিকে বেরোবো ঘুরতে। ছেলেটা আবার 1-2 পড়া শিখেছে, তাই কিছুতেই কোলে থাকছে না। এক একটা সিঁড়ি বেয়ে উঠছে আর বলছে 1 2 3 4। চলো। ঘুম দিয়ে উঠে বেশ ফ্রেশ লাগছে। চলো টুকটুক করে বিচের দিকটা একবার হেঁটে আসি। আহ কি প্রাণ জুড়োনো হাওয়া, একেবারে ঝড়ের বেগে হাওয়া বইছে। আমাদের ওদিকটায় তো ভীষণ গরম এখন। এত সুন্দর খোলামেলা পরিবেশ দেখে ত্রিদীপ তো বেজায় খুশি। ও ভাবছে কতক্ষণে কোল থেকে নেমে ছুট্টে দৌড়াদৌড়ি করবে ওই বালির মধ্যে। আমাকে হাত দিয়ে বারে বারে ইশারা করে দেখাচ্ছিল ওকে নিচে নামানোর জন্য। দাঁড়াও, আগে পাথরের দিকটা একটু ভালো করে ঘুরে হেঁটে দেখে নিই, তারপর একটু নিচে গিয়ে ওকে ছাড়বো। ও তাহলে একটু প্রাণ খুলে দৌড়াতে পারবে। একটু দৌড়াদৌড়ি করলে ওর মনটাও ভালো লাগবে, আর আমাদেরও একটু নিচের দিকটা দেখা হয়ে যাবে। চলো এবারে তাহলে টুকটুক করে নিচের দিকটাই একটু দেখে আসি, হেঁটে আসি। জোয়ারের সময় জলটাই পাথর অব্দি উঠে আসে। এখন ভাটা পড়েছে দেখে ওই যে দূরে দেখা যাচ্ছে জল। আর এই জায়গাটা কি দারুণ লাগছে না? দেখো জলটা একদম সরু নদীর মতো হয়ে সাগরে মিশছে। এই যে যেই না ছাড়া পেয়েছে অমনি ছুটোছুটি শুরু হয়ে গেছে। ওরা একটু দৌড়াদৌড়ি করতে থাক, আর ততক্ষণে আমি এই সমুদ্র সুন্দরীকে দু চোখ প্রাণ ভরে অনুভব করতে থাকি। অনেক তো হলো এই ছোটোছুটি দৌড়াদৌড়ি। চলো এবারে একটু ওপর দিকটায় ঘুরে দেখি। এই যে কি দারুণ একটা ময়ূর, দূর থেকে দেখেই ছুটে এলাম। এটা মনে হচ্ছে কোনো একটা পার্ক।
অবশ্যই এই পার্কটাতে এখন আর ঢুকবো না, কাল আবার আসবো, এখানে ভেতরটা একবার দেখবো কী কী আছে, তখন তোমাদেরও দেখা হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে। কি দারুণ না মুহূর্তটা। পার্কটা এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। যাক, কালকে এসে আবার দেখা যাবে। হেঁটে হেঁটে অনেক কষ্ট হয়ে গেছে, এখন একটু বসবো। এই যে বসে থাকতে থাকতে ত্রিদীপের ঘুম পেয়ে গেছে, ওর বাবার কোলে ও একটু ঘুমোচ্ছে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর ফিরবো ঘরে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকের আবার নতুন ভিডিওতে।